আল্লাহর নবীজি বুখারীর ভিতরে বর্ণনা করলেন, আল্লাহর নবীজি বর্ণনা করেছেন এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন এক প্রকার ফেরেশতাকে নাজিল করে দিয়েছেন। সেই ফেরেশতাদেরকে তাদের কাজ হলো তারা দুনিয়ার জমিনে কোন জায়গায় কোরআনের কথা হয়, কোন জায়গায় ইসলামের কথা হয়, সেই জায়গাগুলোতে চতুর্দিক দিকে ঘিরায় ধরে ওই জান্নাতি মানুষগুলোকে দেখতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ ফেরেশতা এই মুহূর্তে উতাইর দক্ষিণ কামাতপাড়া এই ময়দানে এত বেশি পরিমাণ ফেরেশতা এসেছে। নবীজির হাদিস অনুযায়ী নবীজি বর্ণনা করেছেন, একজন ফেরেশতা সামনে দিক দিয়ে চতুর্পাশে কাতার হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। পেছনের ফেরেশতারা এই আপনাদের মতো জান্নাতি মানুষগুলোকে দেখার জন্য সামনের ফেরেশতাদেরকে সরায় দিয়া পেছনের ফেরেশতাগুলো সামনে আসার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু এই জান্নাতি মানুষগুলোকে দেখার জন্য সামনের ফেরেশতাগুলো নড়াচড়া করতেছেন না। নবীজি হাদিসে এসেছে, যখন সামনের ফেরেশতারা নড়াচড়া করে না, তখন পিছনের ফেরেশতাগুলো একজন ফেরেশতার গর্দানের উপরে ওঠে, আর একজন ফেরেশতার একজন গর্দানের উপরে ওঠে। উঠতে উঠতে এক দুই এরকম করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ভিতরে ডাক দিয়ে রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা কোন জায়গা থেকে এই গোল করে ঘেরাও করে আরশে আজিম পর্যন্ত চলে এসেছো? ভাইরা আমার গভীর কান লাগান। ওই সময় ফেরেশতারা বলে, দক্ষিণ কামাতপাড়া জামে মসজিদের প্রাঙ্গণ থেকে আমরা এসেছি। বলেন তো দেখি ফেরেশতারা কোথা থেকে আরশে আজিম পর্যন্ত গিয়েছে আল্লাহ কি জানে না? কথা বোঝেন নাই? জানে না? আল্লাহ জানার পরেও প্রশ্ন করেছেন, তার মানে কিছু কারণ রয়েছে। ভাইরা আমার হাদিসে আসলো, আল্লাহ জিজ্ঞাসা করলেন কোথা থেকে এসেছ? বললেন দক্ষিণ কামাতপাড়া জামে মসজিদের ওই প্রাঙ্গণ থেকে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা বলো তো দেখি, যেই বান্দাগুলো কনকনে শীতের মাঝে আরামের ঘুম হারাম করে এই মাটির উপরে বসে বসে আমার কোরআন শুনতেছে, বলো তো ওই বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছে নাকি? কলিজার ভাইয়ের আমার, ফেরেশতারা বলে যে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওই বান্দাগুলো আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতা বলে না রাব্বুল আলামিন, তারা তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ প্রশ্ন করে, জাহান্নাম দেখেছে নাকি? আল্লাহর উত্তরে ফেরেশতারা বলে না, জান্নাত জাহান্নাম এবং তোমাকে কিছুই তারা দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোমরা শুনে থাকো, আজকে এই দক্ষিণ কামাতপাড়া জামে মসজিদের প্রাঙ্গণে সামিয়ানার নিচে যেই বান্দাগুলো বসে বসে কোরআন শুনছে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, ওই সামিয়ানার নিচে যত বান্দা আছে সমস্ত বান্দার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে এই সামিয়ানার নিচে বসলে জীবনের গুনাহ যিনি মাফ করেন তিনি কে? যে ভাইরা রাস্তাঘাটে বাড়িতে কান পেতে শুনতেছেন যে মাইক তো আজান, মাইক তো বাড়ির থেকেই শোনা যায়, আবার যাওয়ার কি দরকার? তাদেরকে বলছি, যারা বাইরের থেকে এবং ওই ঘর থেকে শুনছেন, আমি আপনাদেরকে বলছি শুনুন, আপনারা বাড়ি এবং এই সামিয়ানার বাইরে শুনলে আপনাদের জীবনের গুনাহ মাফ হবে। এখন এই মুহূর্তে চতুর্দিক থেকে ফেরেশতারাই প্যান্ডেলটা ঘিরে নিয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর কান লাগান।
আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি গুনাহ মাফ করেই ক্ষান্ত হয়েছেন? না না, আল্লাহ জীবনের গুনাহ মাফ করেই ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলেছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদদালা ইউবাদদিলু, ওই বান্দা যদি গোটা জীবনে পাপ করতে করতে গোটা জীবন পরিপূর্ণ করে ফেলে, এই জায়গায় আসার সঙ্গে সঙ্গে যেই গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম, ওই গুনাহ পরিমাণ সওয়াব আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় যোগ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই জন্য এখনো যারা রাস্তাঘাটে বাড়িতে আছেন, আসুন, জীবনের গুনাহ মাফ করার একটা সুযোগ এসেছে। আল্লাহ এই ময়দানে আমাদের জীবনের গুনাহ মাফ করে যাওয়ার তৌফিক দান করুক বলে আমিন। প্রিয় ভাইরা, হাত তোলেন, দুহাত, সবাই সবাই হাত তোলেন। নারে তাকবীর। জোরে স্লোগান হবে মুসলমানের মতো, কণ্ঠ উজাড় করে। যুবকরা জোরে হবে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। আখিরি মোনাজাত না করে কে কে বাড়ি যাবেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, এলাকার লোক খুব ভালো মানুষ। আল্লাহ প্রত্যেককে জীবনের গুনাহ মাফ করে আখিরি মোনাজাত শেষ করে এখান থেকে যাওয়ার তৌফিক দান করো বলে আমিন। ভাইরা আমার, 1 ঘন্টা আমি আপনাদের কাছে সময় নিয়েছি ভাইরা আমার। তাহলে আসুন, মহান গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমরা সরাসরি কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, গভীর কান লাগান। এখানে দেওয়া আছে তাফসিরুল কোরআন মাহফিল। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সেখান থেকেই কথা শোনা হবে। বন্ধুগণ, এই কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে, কথা বলেন ঠিক কিনা? কোরআন নাই যেখানে, শান্তি নাই। আছে কি? মসজিদে কার আইনে চলে ভাই? আল্লাহর আইন চলে না? আচ্ছা বলেন তো, মসজিদে বড় লোক আর গরিব একসাথে দাঁড়ায়, কোনো দিন চেয়ারম্যান সাহেব কামলা খাটা খ্রিস্টান তাকে বলেছে তুমি আমার পাশে দাঁড়াও না, সরো? বলছে? সেই সুযোগ আছে? তার মানে মসজিদে যেহেতু আল্লাহর আইন, সবার অধিকার সমান, ঠিক কিনা? এই কোরআনের আইন যদি মসজিদ থেকে বাইর করে আমরা সমাজে নিয়ে আসি, তাহলে বলেন তো ওই লেভেল সমাজ তৈরি হবে কি হবে না? আপনি একটা কাগজ সই করতে যাবেন ডিসি অফিস, এসপি অফিস, দেখবেন যে এই গ্রামের মানুষ হওয়ার কারণে 7 দিন ওই অফিসে ঘুরতে হয়, ঠিক কিনা? আর এই ইউনিয়নের চেয়ারম্যান অথবা মেম্বার অথবা কারো ওই মেম্বার চেয়ারম্যানের চেলা যদি অফিসে যায়, সবার আগে সইটা হয়। এটা কথা বলে না কেন? তার মানে কি এই বৈষম্য? কোরআন যদি থাকে তাহলে সমাজের ভিতরে বৈষম্য থাকবে। তাই তো গত ফেসিস সরকার 16-17 বছর বৈষম্য তৈরি করে, আলেম ওলামা যেখানে গ্রেপ্তার সেখানে, ঠিক কিনা? আলেম ওলামা কোরআন হাদিসের কথা যেখানে, হট্টগোল সেখানে, হয় নাই? কথা বলেন, হয় নাই? এই জন্য ভাইরা আমার, বৈষম্য সৃষ্টি করেছে। এই স্বৈরাচারকে বিদায় করে দিয়ে জুলাইয়ের এই গণ অভ্যুত্থানে আমাদেরকে স্বাধীন বাংলা ছাত্র এবং জনতা দিয়েছে বৈষম্য মুক্ত একটি স্বাধীন সোনার বাংলা গড়ার জন্য। চিল্লায় বলেন ঠিক না ঠিক? সেই বৈষম্য মুক্ত দেশ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন ছাড়া গড়াতে পারে। আমরা দেখেছি তো, অনেক দেখেছি, কেউ পারে নাই, কোরআন পারে। একটু বলবো ভাই, কেমন পারে বলবো? ভাইরা আমার, গভীর কান লাগান। আল্লাহর নবীজি
577 খ্রিস্টাব্দে মদিনায় আসলেন, মক্কা আসলেন, জন্মগ্রহণ করলেন। 10 বছর নবীজি যখন বয়স হয়ে গেল, নবীজি লক্ষ্য করতেছিলেন সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, রাহাজানি সব কিছু সমাজের ভিতরে বিরাজ রয়েছে। নবীজি এককভাবে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে নবীজি চলে গেলেন, মানুষদেরকে বললেন, ভাইরা তোমরা জেনা করো না, তোমরা সুদ খাইও না, তোমরা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। নবীজি 10 বছর থেকে 17 বছর পর্যন্ত নবীজি এলাকার ভিতরে দেখলেন একটা মানুষও ভালো হলো না। ভাইরা আমার গভীর কান লাগান, 17 বছর বয়সে নবীজি একটা দল তৈরি করলেন। এই দলটার নাম হলো হিলফুল ফুজুল। নাম কি? সবাই বলেন কি নাম? ভাইরা আমার এই হিলফুল ফুজুল গঠন হয়ে গেল। হিলফুল ফুজুল গঠন করার পরে যুবকদেরকে নিয়ে নবীজি মক্কার আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের বাড়িতে চলে গেল। যে দরজার কড়া নাড়া দিয়ে দিল, মুসলমান ভাইয়েরা আমার, দরজার কড়া যখন নাড়া দিল আর বলতে লাগলো, ও মক্কার মানুষেরা, তোমরা জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, রাহাজানি তোমরা এগুলো বন্ধ করে দাও, তোমরা ভালো হয়ে যাও, তোমরা জীবিত নারীদেরকে কবর দাও, এটা দেওয়া যায় না, বন্ধ করে দাও। কিন্তু বন্ধুগণ, 17 বছর থেকে 40 বছর পর্যন্ত আমার নবীজি দাওয়াত দিলেন। কিতাবের ভিতরে আসলো একটা মানুষও অন্যায় ছেড়ে দেয়। কথা বলে না, সবাই কথা বলেন একটু। অন্যায় ছেড়ে দেয়। ভাইরা আমার যখন অন্যায় ছেড়ে দিল না, নবীজি হতাশ হয়ে গেল। নবীজি চলে গেলেন হেরা গুহায়। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করলাম, দলীয়ভাবে চেষ্টা করলাম, সমাজের মানুষদেরকে ভালো করতে পারলাম না। রব্বুল আলামিন, তোমার পক্ষ থেকে সাহায্য চাই, যেই সাহায্য দিয়ে আমি এই সমাজটাকে ভালো করব। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর কান লাগান মুসলমানেরা, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আর লেট করো না, তুমি সঙ্গে সঙ্গে চলে যাও আমার নবীজির কাছে কোরআনখানা। নবীজির কাছে কোরআনখানা নিয়ে গেলেন। নবীজি কোরআন নিলেন, নিয়ে সমাজের ভিতরে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। ভাইরা আমার, এই কোরআন দিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কিছু মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাইল। আর আবু জেহেল, আবু লাহাবের পেতাত্তা যারা আছে, তারা কিন্তু এটা আর সহ্য করতে পারে নাই। চিল্লায়ে বলেন ঠিক কিনা? তারা নবীজিকে মারা, জেল খাটা, এমন কি নবীজিকে হত্যা করার ষড়যন্ত্রে মেতে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন তখন নির্দেশ দিয়ে দিলেন, নবীজি, মক্কার মানুষরা তোমার কোরআনের দাওয়াত আর সহ্য করতে পারছে না, তুমি এখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঠিক তেমনই ভাবে বাংলার জমিনে আলেম ওলামারা যখন কোরআনুল কারীমের তাফসীর এবং দাওয়াত দেওয়া সমাজের ভিতরে শুরু করলো, বিশেষ করে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ডক্টর মিজানুর রহমান আজাহারি, তাদের উপরও এরকম নির্যাতন নিষ্পীষণের স্টিম রোলার আসছে কি আসে নাই? কথা বলে আসছে কি আসে নাই? ভাইরা আমার, আপনারা দেখেছেন এই স্বৈরাচার ডক্টর মিজানুর রহমান আজাহারিকে দেহ ছাড়া করেছিলেন। আল্লাহর কি কাম, বীরের বেশে ডক্টর মিজানুর রহমান আজাহারি গতকালকে দেশে এসে আজকে ওই কক্সবাজার পেকুয়ায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে তাফসীর করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হল, যারা মিজানুর রহমান আজাহারি ভাইকে
দেশ ছাড়া করে দিল। আজকে তারা দেশ ছাড়া। এ কথা বলেন না কেন? যারা মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করলেন, তারা এমন নির্যাতন করেছেন, আল্লাহর কি কাম, তারা আজকে দেশ ছাড়া হয়ে আছে। বাড়ি ছাড়া, অফিস ছাড়া, আদালত ছাড়া কোথায় আছে মনে হয় এই পৃথিবীর পিপিলাও জানে না। কিন্তু আমার মিজানুর রহমান আজহারী ভাই বীরের বেশে, ওই বীরের বেশে মালয়েশিয়ায় চলে গিয়েছিলেন, কোরআনের দাওয়াত সমাজের ভিতরে দিয়েছিলেন। আর মুসলমানরা আবার গতকালকে বীরের বেশে বাংলার জমিনে মানুষকে কোরআন শোনার জন্য এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের পাওয়ার দেখেন, সত্যের পক্ষে যারা থাকে তাদের বিজয় আছে না নাই? ভাইরা আমার, এই কোরআনের দাওয়াত স্তব্ধ করে দেওয়ার জন্য, ইসলামী আন্দোলনকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ইঞ্জেকশন পুশ করে হাসপাতালের ভিতরে মৃত্যুবরণ করানো হয়েছে। কথা বলেন না কেন? তার মানে কি, সাঈদী সাহেব যেখানে কোরআনের কথা বলছো, হাজার হাজার মানুষ কোরআনের কথা শুনতো। ওই নবীজির উত্তরসূরি নবীজি বলেছেন, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে আমার ওয়ারিস। আমি নবীজি চলে যাব, আলেমগণ এই কোরআনের কথা। আর কথা বলেন না কেন? এই কথা বলতে গিয়ে যদি নির্যাতন, নিষ্পেষণ, ফাঁসির মঞ্চ চলে আসে, এ মুসলমান এটা পেতে নিতে মুসলমান রাজি, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। ভাইরা আমার, এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে নবীজি তায়েবের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন, আবু তালেবের গিরিগোয়ায় তিনটি বছর জেল খেটেছেন। এ মুসলমান, সামনে এমন দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, সেই দিনে যদি কোরআনের বিজয় ডাকার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদেরকে রক্ত দিতে হয়, দাঁত দিতে হয়, জীবন দিতে হয়, এমনকি ফাঁসির মঞ্চে যাইতে হয়, তারপরে আমরা কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সামনে থেকে আমরা সংগ্রাম করে চলে যাব। কারা কারা রাজি আছে দু হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ইসলাম যেখানে, মজজুয়া যেখানে, লিল্লাহে তাকবীর। আপনারা মন খারাপ করলেন? আমি দেখতেছি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি একটাও এখানে বসা নাই। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা হুঙ্কার দিবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমানের সবচেয়ে বড় স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই স্লোগান তো মুসলমানের মুখ দিয়ে এখন বেড়ায় না। সমস্যা কি ভাইরা আমার? ঠান্ডা, স্লোগান দিলে গরম ধরায় দিবেন কে? তা দিতে রাজি আছেন মুসলমান? সামনে রেডি থাকেন। ভাইরা আমার, গভীর কান্নাকান যে বিষয়টা বুঝাইতে চাচ্ছিলাম, আল্লাহ নবীজি কোরআন নিয়ে দাওয়াত দিয়ে দিলেন। মক্কায় 13টি বছর থাকলেন। এরপরে এই কোরআনটা নিয়ে নবীজিকে নির্দেশ দেওয়া হলো, নবীজি আপনি মদিনার জমিনে চলে যান। নবীজি আমার মদিনার জমিনে চলে গেল। ভাইরা আমার, মদিনায় যে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। আর এই ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে নবীজি মদিনার থেকে 10 বছর পরে মক্কায় চলে আসলেন। মক্কার সব মানুষ ইসলামের পক্ষে চলে আসলো। আমার নবীজি বলে দিলেন, খায়রুল কুরুনি করনি। এমন কোন যুগ নাই যে আমার মতো যুগ কোনো পৃথিবীর মানুষ উপহার দেয়। আদম আলাইহিস সালাতু সালাম থেকে এখন পর্যন্ত এরকম যুগ মানুষ আর জীবনে দেখে নাই। আর আমার মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত কোন মানুষ এরকম যুগ আর দেখতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, 17 বছর থেকে 40 বছর পর্যন্ত কত বছর হয়? ভালো করে বলেন। 23 বছর হয়। এই 23 বছর নবীজি দল গঠন করেছেন, মানুষের কাছে দাওয়াতও দিয়েছেন। বলেন তো নবীজির কাছে কি কোরআন ছিল? নাই বোঝেন? কোরআন ছিল? নবীজির কাছে কোরআন ছিল না। নবীজি 40 বছর বয়সে কোরআন পেলেন, ওই কোরআন দিয়ে 63 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। এখন বলেন তো 40 থেকে 63 কত বছর হয়? নাই বোঝেন? 23 বছর হয়। প্রথম 23 বছরে নবীজির কাছে কোরআন ছিল না, এই জন্য একটা মানুষও হেদায়েতের রাস্তা পায় নাই। আর পরের 23 বছরে নবীজির কাছে কোরআন থাকার কারণে একটা মানুষও অন্যায় অশ্লীলতার সাথে মিশেছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে আমরা দেখলাম বাংলাদেশের 54 বছর স্বাধীন হওয়ার হলো। এই বাংলাদেশ 54 বছর স্বাধীন হওয়ার পরে একদিনের জন্য বলেন তো দেখি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ বাংলার জমিনে বন্ধ ছিল? কথা বলে না? কথা কি বুঝতেছেন আমার? আমি তো সেই লালমনিরহাট থেকে এসেছি, এদিকের ভাষা যে কেমন আমি জানি না। আমার কথা বুঝতে না পারলে আমাকে একটু দয়া করে বলবেন। বোঝা যায়? ভাইরা আমার, আমি যে বিষয়টা বুঝাইতে যাচ্ছিলাম, প্রথম 23 বছরে নবীজির কাছে কোরআন নাই, পরের 23 বছরে নবীজির কাছে কোরআন। তাহলে কোরআন দিয়ে রাষ্ট্রের দায়িত্ব পালন করলে অন্যায় অশ্লীল বেহাপনা চিরতরে বিদায় হয়ে যায়, এই ঘোষণা দিয়ে দিয়েছেন কে? আহা, আচ্ছা বলেন তো, নবীজির চেয়ে শ্রেষ্ঠ রাজনীতিবিদ কেউ ছিল? নবীজির চেয়ে শ্রেষ্ঠ সেনাপতি কেউ ছিল? নবীজির চেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা কেউ ছিল? তা নবীজির চেয়ে শ্রেষ্ঠ কিছুই কেউই ছিল না। সেই নবীজি দল গঠন করলেন, সমাজের ভিতরে মানুষদেরকে হেদায়েত দিতে পারলেন না কোরআন ছাড়া। ঠিক কি না? আজকে অনেক হাইব্রিড বড় বড় নেতা দেখা যায়, বিগত স্বৈরাচারের আমলও শুনেছি আমরা। সেটা হলো এই যে বড় বড় বক্তব্য, আমরা জেনা বন্ধ করব, সুদ বন্ধ করব, সমাজে শান্তি দেব। কিন্তু এই 53 বছরে বাবার শাসন আমরা দেখেছি, ভাইয়ের শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, ভাবির শাসন দেখেছি, বুবুর শাসন দেখেছি, কিন্তু একদিনের জন্য বাংলার জমিনে প্রকৃতভাবে বাংলার জমিনের মানুষদেরকে শান্তি দিতে পারে? শান্তি দিতে পারে শুধু কি? আরো আসতে বলেন কি? এই জন্য কোরআনের পক্ষে আপনাকে এবং আমাকে আসার দরকার আছে না নাই? কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। প্রিয় ভাইরা আমার, মনে করেন একটা ছোট্ট একটা উদাহরণ দেই। এই যে আমাদের মুত্তালিব ভাই, ইনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো একটা উদাহরণ দেই হুজুর আপনাকে দিয়ে। মনে করেন হুজুরের বাড়িতে আগুন ধরছে, কথার কথা, এটা আল্লাহ না করুক। হুজুর চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও, আমার বাড়িটা পুড়ে ছারখার হয়ে গেল। শুনতেছেন আপনারা? এখন হুজুরের বাড়ির ডান পাশে ছিল একটা হলো পেট্রোলের দোকানদার। পেট্রোলের দোকানদার চিন্তা করলেন, আহারে হুজুরের বাড়িটা পুড়ে যাচ্ছে, তিনি তো প্রতিবেশী আমার, একটু তাকে হেল্প করা দরকার আছে না নাই? 1 ড্রাম পেট্রোল আনি হুজুরের বাড়ি দিছে ঢালি। এরপরে বাম পাশে ছিল ডিজেলের দোকানদার। হুজুর চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও, আমার বাড়ি পুড়ে ছারখার হয়ে গেল। বাম পাশ থেকে ওই হুজুর ডিজেলের দোকানদার চিন্তা করলেন, আহারে হুজুরের বাড়িটা পড়া যাচ্ছে, একটু হেল্প তো করা দরকার। তিনি 1 ড্রাম ডিজেল এনে হুজুরের বাড়িতে দিল ঢেলে। এরকম ছোট রাস্তা, গ্রামের মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়। হুজুর চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও, আমার বাড়িটা পুড়ে ছারখার হয়ে গেল। ওই রাস্তা দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে, গরিব মানুষ, মাথায় খড়ের টোপলা। তিনি চিন্তা করলেন, আহারে এই হুজুর তো হামারে মসজিদের খতিব রে,
এর বাড়িটা বড়ই সরকার হয়ে গেল, একটু হেল্প করা দরকার প্রতিবেশী হিসাবে। তিনি খড়ের টোপলাটা নিয়ে একবারে দিয়েছে হুজুরের বাড়িতে। এখন আপনারা যারা এখানে আছেন যদি বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি, ওই ডিজেলওয়ালার ডিজেল দিয়ে, পেট্রোলওয়ালার পেট্রোল দিয়ে, আর ওই খড়ওয়ালার খড় দিয়ে কিয়ামত পর্যন্ত যদি আমরা আমাদের এই হুজুরের বাড়ির আগুন নেভানোর চেষ্টা করি, আগুন নিভবে না জ্বলবে? আরো আসতে বলেন, নিভবে না জ্বলবে? তাহলে আগুন নিভানোর জন্য প্রয়োজন কি? কথা বলে না, প্রয়োজন কি? এ মুসলমান, তাহলে এখন শোনেন, এই লেনিন, কার্ল মার্কস আর মাও সেতুনের আইন আজ বাংলার জমিনে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, রাহাজানি, হত্যা, গুম আছে না নাই? গোটা দেশ পুরো সরকার হয়ে যাচ্ছে। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের আইন আর ওই 350 জন সংসদ সদস্যর মন গড়া আইন দিয়ে আমরা যতই চেষ্টা করি না কেন বাংলার জমিনের আগুন নেভানো সম্ভব হবে? ওই হুজুরের বাড়ির আগুন নেভানোর জন্য যেমনই পানির প্রয়োজন, বাংলার জমিনের অশান্তি দূর করার জন্য ঠিক কোরআনের আইনের প্রয়োজন। আরো আসতে বলেন ঠিক কিনা? এই তো আগুন লেগে গিয়েছে গতকালকে, আপনারা দেখেছেন সচিবালয়ের ভিতরে, ঠিক কিনা? বাংলাদেশের আরো কত কত বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আগুন লাগলো না, সচিবালয়ে আগুন লাগলো। কারণটা কি? কথাটা বোঝেন? বাংলাদেশের সবচেয়ে হৃৎপিণ্ড, বাংলাদেশের সবচেয়ে যে যারা কলিজা, হার্ট, বাংলাদেশ পরিচালনার একটা মধ্যস্থল, সেই জায়গায় আগুন লেগেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এরা বাংলাদেশে স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বিদায় হয় নাই। আরো আসতে বলেন ঠিক কিনা? এটা অবশ্যই পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ স্বৈরাচার এ দেশ থেকে পালিয়ে গিয়েছে বটে, কিন্তু স্বৈরাচার যাদেরকে নিয়োগ দিয়েছে তারা তো এখনো প্রত্যেকটা পদে পদে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? ওই পদ থেকে বুবুজান ভারত থেকে পরামর্শ দেয়, আর সেই পরামর্শই আমার দেশে কার্যক্রম চলছে। এ কথা বলেন না কেন মুসলমান? আমি আপনাদেরকে একটা থিওরিক্যাল তথ্য দিতে চাই। আমি ডক্টর ইউনূসের কাছে বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যদি এই স্বৈরাচারের প্রেতাত্মাদেরকে আপনি যদি বাংলার জমিন থেকে যদি উৎখাত করতে না পারেন, বড় বড় পদস্থল থেকে সরাতে না পারেন, তাহলে এদেশে কখনো শান্তি শৃঙ্খলা বয়ে আনা সম্ভব হবে? কারণ হলো, দেখেন শোনেন, আমি আপনাদেরকে বলছি, চলো 2016 সালে তুরস্কের এরদোগানের বিরুদ্ধে 12 ঘন্টার একটা গণ অভ্যুত্থান হয়েছিল। এই 12 ঘন্টার অভ্যুত্থানে যে সেনাবাহিনী, যে কর্মকর্তা যারা সেখানে ভূমিকা পালন করেছিল, তাদের কি দশা করেছে আপনারা একটু মন দিয়ে শোনেন। সেই জায়গায় সরকারি কর্মকর্তা কর্মচারী 1,25,000কে বরখাস্ত করা হয়েছিল। এরপরে 45,000 সামরিক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। 4,000 বিচারক এবং প্রসিকিউটরকে চাকরিচ্যুত করা হয়েছে, এবং বহু সংবাদ মাধ্যমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা হয়েছে। 77,000 মানুষকে গ্রেপ্তার করে এই অভ্যুত্থানকে ঠেকিয়ে দিয়ে ইসলামী আন্দোলনের একটি অভ্যুত্থানকে, স্বাধীন রাষ্ট্রকে তারা একে সুন্দরভাবে সুঠামভাবে দাঁড় করে রেখেছিলেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরাও বলতে চাই ডক্টর ইউনূসকে, হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী কর্মকর্তা স্বৈরাচারের প্রেতাত্মা দিয়ে বাংলাদেশের সচিবালয়, বাংলাদেশের গণভবন, বাংলাদেশের বঙ্গভবন পরিচালিত হলে আজ নয় কাল বাংলাদেশের 24-এর গণভুত্থান, 24-এর গণবিপ্লব ব্যর্থতায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বাংলাদেশের ছাত্র জনতা যারা আছে
এবং বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি, জামাত, চরমনাই, সরসিনা আলিয়া কওমি এবং সর্বসাধারণকে সবাইকে আমি বলতে চাই, দল মত ঐক্যবদ্ধভাবে সবাই একত্রিত হয়ে আগামী দিনে বাংলাদেশের এই 24-এর বিপ্লব যেন স্থগিত করে দিতে না পারে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে স্বৈরাচারদের বিরুদ্ধে আবার যদি ডাক আসে আমাদেরকে রাজপথে নামতে হবে। কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। ভাইরা আমার, আপনারা মন খারাপ করলেন? ভাইরা এতদিন কথা বলতে পারি নাই। এই স্টেজ থেকে রাত 11টায় 25 মিনিটে লালমনিরহাটের এই স্টেজ থেকে 11টা 25 মিনিটে 15 সালের 25শে ডিসেম্বর রাত 11টা 25 মিনিটে আমাকে গ্রেপ্তার করানো হয়। আমি 40 দিন জেলখানায় ছিলাম একটি মাত্র কথা, কোরআনের হক কথা বলার কারণে। এক চিল্লা মানুষ দেয় সাদা ঘরে, আমরা দিছি লাল ঘরে। কথাটা বুঝছেন কি না? আলেম ওলামা যেহেতু, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ কয় বান্দা তুমি বাইরে থেকে, মানে ওই সাইদি সাহেবের একটা কথা আমার মনে পড়ে গিয়েছে। সাইদি সাহেব বলেছিলেন ঢেকি স্বর্গে যেও বাড়া বানে। তা আল্লাহ বলে বান্দা তুমি বাইরে মানুষকে কোরআনের দাওয়াত দাও, ভেতরে চোর বাটপার গুন্ডা যেগুলো আছে ওগুলো কে দাওয়াত দিবে? আল্লাহ আমাকে নিয়ে গেল। আপনাদের দোয়ায় একজন নয়, দুইজন নয়, অহংকার করে বলছি না, প্রায় 25 জন মানুষকে এই 40 দিনে কোরআন শরীফ শিক্ষা দিয়েছি। আরে আলহামদুলিল্লাহ বলবেন না? একজন দুইজন নয়, চোর বাটপার গুন্ডা ঢুড্ডা বিভিন্ন অশ্লীল কাজে যারা নিয়োজিত, আলহামদুলিল্লাহ প্রত্যেক বৃহস্পতি, শুক্রবার এবং সোমবার 2 ঘন্টা করে জেলখানার ভিতরে আমি আলোচনা করেছি কোরআন এবং হাদিস থেকে, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন বান্দা তুমি বাইরে যখন দাওয়াতি কাজ করো, ভেতরগুলা কে দাওয়াতি কাজ করবে? এই জন্য আল্লাহ সেখানে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ বলি। নবীর সুন্নত আদায় হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, জেল জুলুম জরিমানার আর ভয় দেখিয়ে লাভ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই যে আমি কিছুক্ষণ আগে বললাম আপনাদেরকে, যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, তাহলে আপনাদের কপালে আমাদের কপালে বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি মূল আলোচনার দিকে যাব। এই এলাকায় কোনো বাজার আছে? হ্যাঁ, গোয়ালহাট, আচ্ছা ধরলাম গোয়ালহাট। গোয়ালের হাটে আপনাদের এই গ্রামের একজন কৃষক ভাই, শেষ করে দেব কি আমি, না চলবে আর অল্প একটু? গোয়ালের হাটে একজন কৃষক, এই এলাকার একজন কৃষক গোয়ালে হাট গিয়েছে। বাড়িতে তার বাড়ি এলি বলছে যে ওগো প্রাণের স্ত্রী, দিনাজপুরে ধান কম না বেশি? এই যে কথা কয় না, দিনাজপুর তো ধানের রাজা, ঠিক কিনা? এই দিনাজপুরের এই দক্ষিণ কামাতপাড়া এলাকার এক চাষি ভাইয়ের স্ত্রী ডাক দিয়ে বলছেন যে ভাই, ওগো প্রাণের স্বামী, আমাদের গোয়াল ভরা ধান, সারাদিন ইঁদুর ধান খেয়ে আমাদের সব শেষ করে ফেলছে, আপনি দয়া করে একটা ইঁদুর মারা ফান এই গোয়ালের হাট থেকে ক্রয় করে নিয়ে আসবেন। তা প্রাণের স্বামী স্ত্রীর কথা শুনে হাটে চলে গিয়েছে, ইঁদুর মারা একটা ফান নিয়ে উপস্থিত হয়েছে বাড়িতে। যেমনি বাড়িতে এসেছে, ইঁদুর মামা দেখে ফেলছে যে আমাকে মারার ফান নিয়ে হাজির হয়েছে মালিক। মহা টেনশনে, মহা বিপদে। ভাই বোঝার জন্য বলছি, একটু মন লাগান। মহা টেনশনে, মহা বিপদে। কে? ইঁদুর। আমাকে মারার তো ফান নিয়ে এসেছে। এবার ইঁদুর চিন্তা করলেন, আহারে আমি ইঁদুরের খাঁচার থেকে বাঁচবো কিভাবে, আমার একটু পরামর্শর দরকার। তিনি গিয়েছে সর্বপ্রথম কবিতরের কাছে। কবিতরের কাছে যা বলে, ভাই কবিতর, বাড়ির মালিক আমার উপরে এই ঘটনা করেছে, ইঁদুর মারা ফান এনেছে, দয়া করে মেহেরবানি করে আমাকে কিছু পরামর্শ দাও, আমি এই ফান থেকে বাঁচতে চাই।
তখন ইঁদুর বলছে, না কবিতর বলছে যে দেখো ভাই, আমি শান্তির প্রতীক, মালিক আমাকে খাবার দেয়, আমি খাবার খাই, খেয়ে আমি আমার জীবন পরিচালনা করি, ভাই আমি এগুলো কোনো ভেজালে যাইতে চাই। ইঁদুর মন খারাপ, আহারে বিপদে পড়ছে আমি, আমাকে কেউ সহযোগিতা করতেছে না। এই কথা বলে মন খারাপ করে বাড়িতে আঙ্গিনার সামনে গিয়েছে, দেখে যে মোড়ক সেখানে আছে। মোড়ক ভাইকে ডাক দিয়ে বলে, ভাই মোড়ক। বলে যে কি ভাই? ভাই একটা বিরাট ঘটনা ঘটেছে। কি? যে গত রাতে এরকম করে মালিক ইঁদুর মারা ফান আনছে, এটার থেকে বাঁচার জন্য একটু তুমি পরামর্শ দাও। ভাই আমার মোড়ক বলে যে দেখো, আমি মালিকের বাড়িতে খাই, এই বাড়িতে থাকি, এই মালিকের কখনো নাফরমানি করতে পারবো? আমি পারবো না ভাই, তোমারটা তুমি ভিজি খাও। কথাটা কি বুঝছেন? তোমার অসুবিধা তুমি সেটা দেখো, আমি দেখতে পারবো না। এই কথা যখন বললেন, ইঁদুরের মন খারাপ হয়ে গেল। ইঁদুর সোজা এই যে বাড়ির থেকে দোলাবাড়ি ডাঙ্গা বাড়ির দিকে ছাগল বাঁধা ছিল, ছাগলের কাছে গেল। ছাগলের কাছে যা বলল, ভাই ছাগল, আমি খুব বিপদে আছি, একটু আমাকে হেল্প করো। কি? এই ঘটনা। কইছে যে দেখো, আমি গৃহপালিত পশু, আমাকে মালিক এখানে এনে গাড়ি রেখে যায়, আমি সারাদিন ঘাস খাই, মালিক আমার বাড়িতে নিয়ে যায়, আমি যার নুন খাই তার গুণেই গাবো, অন্য কারো গুণ গাইতে পারব। এই কথা শুনে ইঁদুর মন খারাপ করে ভাইরা আমার চলে গেলেও বাড়ির এক কর্নারে যেয়ে বসে আছে। ইঁদুর মারা ফান সুন্দর করে বসে রেখে স্বামী আর স্ত্রী ঘরের বিছানার ভিতরে শুয়ে পড়েছে। রাত 1টা বাজে হঠাৎ করে শব্দ হয়ে গেল। স্ত্রীর ঘুম ভেঙে তিনি চিন্তা করলেন, আরে এই তো বোধ হয় ইঁদুর ফাঁদি গিয়েছে। রাত্রিবেলায় লাইট না জ্বলায়া যে ইঁদুর মারা খাঁচায় দিছে হাত। আল্লাহর কি কাম! ইঁদুর মারা মানে ফাঁদে, ইঁদুর মারা খাঁচায়, ইঁদুর ফাঁদে নাই, কিং কোবরা সাপ ফেদে আছে। যেমনি হাত দিয়েছে তেমনি সবল দিয়েছে। সবল দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী জ্ঞান হারা। স্বামী বিছানায় হাসতিয়ে দেখে প্রাণের স্ত্রী নাই। কি গো, তুমি কোথায়? লাইট জ্বলিয়ে দেখে যে তিনি হলেন মাটিতে পড়ে আছে অজ্ঞান অবস্থায়। ইঁদুরের খাঁচার দিকে তাকিয়ে দেখে কিং কোবরা সাপ। কবিরাজের বাড়ির সাথে রাতেই নিয়ে গেল। কবিরাজ পরামর্শ দিলে, এই মহিলাকে যদি তুমি বাঁচাইতে চাও তোমার স্ত্রীকে, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। সেটা কি? এই রাত্রিবেলায় কবিতর জবাই করে তোমাকে খাওয়াই দিতে হবে, তাহলে এই বিষটা কেটে যাবে। ভাইরা আমার, কবিতর জবাই করে খাওয়াই দিল। আচ্ছা বলেন তো দেখি, ইঁদুরের ফানে মরার কথা ছিল কে? কথা বলে না কেন? কে? এখন মূল্য কে? কবিতরকে জবাই করে খাওয়াই দিল, মূল্য কে? কবিতর মারা গেল। ভাইরা আমার দেখেন, এই সাপের ব্যথায় পরের দিন সকালবেলা বেচারি মারা গেল। মারা যাওয়ার আগে এলাকার আত্মীয় স্বজন এসছেই যে খুব অসুস্থ নাকি। এখন গ্রামের অভাবী মানুষ, টাকা নাই পয়সা নাই, কয় যে মুরগিটা আছে জবাই করে আত্মীয়দের সম্মান করো। আল্লাহর হস্তে মুরগি জবাই করে আত্মীয়দের সম্মানই করেছে। ভাই বলেন তো, মরার কথা কে? এখনো মূল্য কে? মোড়ক শেষ। এরপরে কিছুক্ষণ পরে বেচারি মারা গেল। মারা যাওয়ার পরে কবরস্থান দেওয়ার পরে এসে বসে 3 দিনা 7 দিনা কাম কেরিয়া তামদাড়ি 40 আপনাদের এলাকায় আছে না নাই? এইগুলো করার জন্য সিদ্ধান্ত নিল। এখন কৃষক বলতেছে, ভাই দেখেন আমি গরিব মানুষ, আমার স্ত্রী গেছে আলহামদুলিল্লাহ, আমার এতে মন খুব খারাপ, কিন্তু আমি আর টাকা পয়সা কিছু দিতে পারবো না, বড় কোনো অনুষ্ঠান করা যাবে না, ছোট কিছু মৌলবি মাদ্রাসা ছাত্রক ডেকে আনি, একটা অনুষ্ঠান করো, আর ওই আমার ছাগলটা আছে জব করো। প্রিয় ভাইরা আমার, তাহলে মরার কথা ইঁদুর, এখন মরল কে? ছাগল। পর্যায়ক্রমে ইঁদুরের জায়গায় বেঁচে গেল কিনা?
আরো আসতে বলেন, গেল কিনা? একটা মাত্র কারণে ইঁদুর, মোরগ এবং ছাগল দুনিয়ার জমিনে চলে গেল, দুনিয়ার জমিন থেকে। সেটা হলো কি, ইঁদুরকে যদি বুদ্ধি দিত, পরামর্শ করে ইঁদুর মারা ফান্ডটাকে যদি মাইনাস করার সিদ্ধান্ত সকলে মিলে নিত, তাহলে কিন্তু একজনও মারা যেত না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে সর্বপ্রথম স্বৈরাচার আলেম ওলামা ইসলামী আন্দোলনের কিংবদন্তি নেতাদেরকে ধরলেন, তাদেরকে যখন জেলখানায় ভরলেন, তখন তাদের নেতা কর্মীরা অন্য অন্য আলেম ওলামাদের কাছে গেলেন। তারা বললেন, ওটা আমাদের ব্যাপার নয়, ওটা তোমরা যুদ্ধ অপরাধী মামলায় খাইছেন, তোমারটা তোমরা মারো, আমরা ওখানে নাই। বলে নাই? আল্লাহর অস্তে এদেরকে সাইজ করে ধরছে আর একজন। নির্বাচনে গিয়েছে, নাকে মুখে দিছে ঘুষি, ও ঠোঁট ফাটি গেছে, যায় নাই? দেখেন নাই আপনারা? এরপরে যারা কওমি পন্থার আলেম, তাদেরকে একের পর এক মামিনুল হক সহ যারা কথা বলতেছিলেন, বিরোধী দলের নেতৃবৃন্দকে এক এক করে ধরে জেলখানায় ভরে, জেলখানাটাই গোটা বাংলাদেশটাকেই একটা কারখানা বানিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? জেলখানায় পরিণত করেছিল। কথা বলেন ঠিক কিনা? তার মানে এখানে বোঝা গেল, মুসলমান দলমত নির্বিশেষে সকলে মিলে যদি আমরা ইসলামী আন্দোলনের পক্ষে যদি আমরা আগামী দিন থাকতে পারি, স্বৈরাচারের প্রেতাত্মারা বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কারা কারা সেই পথে আছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। ও পৃথিবীর মানুষরা, তোমরা সকলে ঐক্যবদ্ধ হবে, আল্লাহর এই রজ্জু কোরআনকে শক্তভাবে ধরিয়ে থাকো, বাতিলরা তোমাদের সামনে মাথা নত করতে পারবে। আসেন সেই কোরআন থেকে সরাসরি আমি আপনাদেরকে আলোচনা শোনাতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিবে এবং ওই আল্লাহকে রব হিসেবে মানার পরে তার উপরে ইস্তেকামাত থাকবে, নড়াচড়া করবে না, মৃত্যুর সময় আল্লাহ তাদেরকে জান্নাতে ফেরেশতাদের দ্বারাই রিসিভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের ভয় নাই, টেনশন নাই। আল্লাহ বলেন, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা, তুমি তাদেরকে বলে দেয়, ভাই কি সমস্যা, উঠতেছেন, ঘটনা কি, শেষ করে দেব, মুনাজাত করে দেই, আর অল্প একটু সময় দেন ভাইরা আমার। ও আচ্ছা আচ্ছা, বড় বক্তা এখনো আছে, আলহামদুলিল্লাহ বলি। আপনারা বড় বক্তা চেনেন? খিচুড়ি মোবারক, এটা হলো বড় বক্তা। আমরা এখনো বড় বক্তা হওয়ার পাই নাই। দয়া করে বসে যান, এই বরকতি মাহফিলের বরকতি তবরক নিয়ে যান। আল্লাহ চাইতো এই দোয়ার অনুযায়ী আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন।
অশান্তি থাকলে দূর করে দিবেন, বাচ্চা না হলে পরিবারে আল্লাহ বাচ্চা দিয়ে দিবেন, কেউ রোগগ্রস্ত থাকলে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দান করে দিবেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, আর অল্প একটু সময় আমি আপনাদের কাছ থেকে নিতে চাই। আল্লাহ বলছেন আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বান্দা নবীজি বান্দাদেরকে বলে দাও ওই সুসংবাদ, যেই সুসংবাদ আমি তাদেরকে জান্নাতের দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই তাফসীরের ভিতরে আমরা আসলাম, একটু কান লাগান। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা। এই যারা শব্দটি হলো মুজারের সিগা, লাজিনা এটা মুজারের সিগা, বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এবং ফিউচার। এটার ভিতরে আল্লাহ বোঝাচ্ছেন বর্তমান এবং ভবিষ্যতে যারাই এই কোরআনের উপরে আল্লাহকে রব হিসেবে মেনে নিবে, আল্লাহ তাদেরকেই জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আল্লাহ বলতেছেন ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে। আমি তাফসীরের ভিতরে দেখলাম এই রবের ব্যাখ্যা প্রায় 19টা। এর মধ্যে রব শব্দের অর্থ হলো প্রভু, প্রতিপালক, এরপরে হলো পরিচালক, অভিভাবক, হুকুমদাতা, আইনদাতা, ন্যায় বিচারক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরকম 19টা অর্থ তাফসীরের ভিতরে আমি পেয়েছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার রব যিনি, তিনি কে? আরো আসতে বলেন কে? ওই রবের একটু পরিচয় জানার দরকার আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? আছে। ভাইরা আমার, এখানে আপনি আমি আমরা যারা আছি, আমরা সহ আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এখানে আসবে, সব মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন, সব মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের রুহগুলোকে রুহের জগতে একখানে করে একটা সমাবেশ করেছিল। সেই সমাবেশের ভিতরে একটা প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ হে আমার রব, আপনি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাইলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে ওয়াদা দিয়ে এসেছি রুহের জগতে। কোথায়? রুহের জগতে দুনিয়ায় আসলাম। আসার পরে সেই রব অনুযায়ী আপনি আমি চলি কিনা, এই জন্য বিশ্বনবীর মাধ্যমে একখানা কোরআনুল কারীম আল্লাহ দিলেন। এই কোরআনের ভিতরে একবার নয়, দুইবার নয়, 978 বার ওই রবের ব্যাখ্যা আল্লাহ তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর কান লাগান। আমরা রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে পরিচয় দিলাম। ওখানে দেওয়ার পরে দুনিয়ায় যখন আসলাম, ওই রবের বিধান অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন পরিচালনা করি কি করি না, এজন্যই আল্লাহ কোরআন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই রবকে যাতে করে ভুলে না যাই, ওই রবের বিধান অনুযায়ী যাতে আমরা চলি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে ওই কোরআনের প্রথম একটি সূরা দিয়েছেন। এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ রবের পরিচয় তুলে ধরে বলতেছেন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা ওই রবের, যেই রব গোটা বিশ্বের সৃষ্টিকর্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সেই রবের জন্য, গোটা আলমের যিনি মালিক। ভাইরা আমার, এখানে শুরু করলেন আল্লাহ রবের পরিচয় দিয়ে সূরা ফাতিহা। গোটা কোরআনে 978 বার ব্যাখ্যা দিয়া ওই রব্বুল আলামিন আবার কি করেছেন? ওই কোরআনের সর্বশেষ একটা সূরা দিয়েছেন। বলেন তো সূরাটার নাম কি? সূরাতুন। ওই সূরা নাসের শেষের আয়াত, ওই সূরা নাসে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে যাতে করে এই পৃথিবীর মানুষরা ভুলে না যায়, এজন্য আল্লাহ ওই সূরা নাসের ভিতরে একটা আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বুঝালেন, বলো মানুষের রব কে? আরো আসতে বলেন কে? পেছনের ভাইরা সবাই বলেন আমাদের রব কে?
তাহলে আমাদের রব যদি আল্লাহ হয়, ওই রবকে যাতে করে দুনিয়ায় আমরা ভুলে না যাই, এই জন্য কোরআনে আল্লাহ রবের পরিচয় দিলেন 978 বার। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আমরা দুনিয়ার জীবন শেষ করে কবরে চলে গেলাম। কবরে যাওয়ার পরে আমাদের প্রথম যেই প্রশ্নটা করা হবে, সেই প্রশ্নটার নাম হলো মান রব্বুকা, তোমার রবকে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এখানে বোঝা গেল প্রাণের ভাইয়েরা আমার, কলিজার ভাইয়েরা, আল্লাহকে ওয়াদা দিলাম ওই রুহের জগতে রব্বুল আলামিন, ও আসমানের মালিক, আপনি আমাদের রব। আর ওই রবের বিধান অনুযায়ী দুনিয়ার জীবনে বান্দা চলছে কি চলে নাই, এই কোরআন অনুযায়ী বান্দার ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন চালাইছে কি চালায় নাই। এই জন্যই আল্লাহ কবরে যাওয়ার পরে প্রথম যেটা প্রশ্ন করবেন, সেই প্রশ্নটাই হলো মান রব্বুকা, তোমার রবকে। কথা কি বুঝতেছেন আমার? ওয়াদা দিছি কাকে? আরো আসতে বলেন কাকে? ওয়াদা দেওয়ার পরে এখানে এসে যদি ওই রবের বিধান অনুযায়ী আমরা না চলি, তাহলে কবরের কি ওই প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য সহজ না কঠিন হবে? আরো আসতে বলেন, সহজ হবে না কঠিন হবে? এই জন্য রবের এই প্রশ্নের অ্যান্সার রেডি করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? তা আমরা কি কোরআন দিয়া আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন চালাই? কথা বলে চালাই? তাইলে তো কবরের উত্তর দিতে পারবো? কথা বলেন পারবো? অনেকে সিটার আছে, কয় হুজুর মুখস্থ করি যাবো। মুখস্থ কি কন? যেমনি ফেরেশতা কইবে তখন কব মান রব্বুকা, যখন কইবে তখন আল্লাহ, তখন বলি ফেলবো আল্লাহ। ভাইরা আমার, হাত কার? মুখ কার? কান কার? পা কার? আপনার তো নাই কিছুই, কি দিয়ে ওখানে উত্তর দিবেন? কথা বলে না? যে সিটাররা এগুলো বলে, এই সিটাররাই তো কিয়ামতের ময়দানে ধরা খাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে বোঝা গেল রব আমাদের ওখানে ওয়াদা নিয়েছে। ওই রবের ব্যাখ্যা 978 বার কোরআনে দিয়েছে। ওই রবের 78 বারের ব্যাখ্যা আমরা দুনিয়ায় মানছি কিনা, ওইটা জবাব কোথায় নিবে? কথা বলেন কোথায় নিবে? তাহলে জবাব দেওয়ার জন্য আমাদের রেডি হয়ে যাওয়া দরকার আছে না নাই? ডিসি অফিসে কোনো মানুষকে, কোনো পিয়নকে কোনো কাজ দিল, ঢাকায় বাবা এই কাজটা করে নিয়ে আসিও। আচ্ছা, ওইখানে ঢাকায় যাওয়ার পর ও কাজ না করে যদি ডিসি অফিসে আবার ফিরে আসে, তাহলে তাকে জিজ্ঞাসা করবে না কাজটা করছো কি করো নাই? ভাই করবে কিনা? আর যদি সেই না করে আসে ধরা খাবে কিনা? ঠিক তেমনই ভাবে আমাদেরকেও ধরা খাইতে হবে। এরপরে ভাইয়ের আমার গভীর কান লাগান, এই রবের 19টা ব্যাখ্যার ভিতরে একটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরে সামনের দিকে চলে যে অল্প কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটু গভীর কান লাগান মুসলমান ভাইয়েরা আমার। আল্লাহর অনেক অর্থ, রবের অনেক অর্থ রয়েছে, তার মধ্যে একটা অর্থ হলো আদলুন, ন্যায় বিচারক। আমার আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন ন্যায় বিচারক। কথা বলেন ঠিক কিনা? কোন বান্দাকে তিনি কখনো গরিমসি করেন না, যাহা যেখানে প্রয়োজন সেটাই দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে বিচার করতে গিয়ে মামু খালু আর টাকা পয়সা আর নেতার গরম আছে, যার মামলা হলো তার, কি ঠিক কিনা? আর সে বেঁচে গেল, তার কোনো জেল জরিমানা নাই। আর যার মামু খালু টাকা পয়সা নাই, তার জেল জরিমানা আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ যে একজন ন্যায় বিচারক, আদলুন, লক্ষ্য করেন। ভাইরা আমার গভীর কান লাগান, উদাহরণ দিচ্ছি। আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, খেলাফতের মসনদে বসে আছেন। আর সেই সময় প্রধান বিচারপতি হিসাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হঠাৎ করে একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে 2টা মহিলা এসে হাজির হয়ে গেল। মহিলা 2টা ডাক দিয়ে বলতে লাগলেন, ও মাননীয় প্রধান বিচারপতি, আপনি ভালো করে শুনুন। আপনাকে বলছি, গত রাত্রিবেলায় ঘরের ভিতরে আমরা
দুইজন মহিলা ঘরের ভিতরে দুইটা সন্তান জন্মগ্রহণ করাইছি, একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে। কিন্তু ছেলেওয়ালা মহিলাটা প্রধান বিচারপতির কাছে আদেশ করতেছেন, মানে বিচার দিচ্ছেন, মাননীয় প্রধান বিচারপতি, যখন আমার পেট থেকে এই ছেলে সন্তানটা জন্মগ্রহণ করে তখন আমার কলিজার উপরে একটা আঘাত মেরেছে, আমার কলিজাটা ফেটে গিয়েছে। কলিজা ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে দুনিয়ার জমিন ছেড়ে আমি অজ্ঞান হয়ে দুনিয়ার জমিনে পড়ে থাকি। এই সুযোগে পাশের যেই মহিলা, এই মহিলার মেয়ে সন্তান হয়েছে, এই মেয়ে সন্তানওয়ালা মহিলাটা আমার ছেলে সন্তানটা নিয়ে মেয়ে সন্তানটা আমার কোলে দিয়েছে। মাননীয় প্রধান বিচারপতি, আপনার কাছে বিচার দিলাম, আমার ছেলে সন্তানটা আমার কাছে ফিরায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বলেন তো, যেই ঘরে আল্লাহ আর ওই দুইটা মহিলা ছাড়া আর কেউ নাই, সেই বিচারটা করা কঠিন না সহজ? কথা বলে না। ওই ঘরে আর কেউ নাই, ওই দুইটা মহিলা আর একজন ছিলেন, তিনি কে? কেউ নাই। আমিরুল মুমিনিনের প্রধান বিচারপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলা হলো। আলী ডাক দিয়ে বললেন, ও মা, তোমাদের ঘরে কি কোনো সাক্ষী ছিল? বলল যে না, কোনো সাক্ষী ছিল না, আপনাকে বিচার করে দিতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বাহির করলেন, আর কোরআন বাহির করে বিচার ফায়সালা করে দিয়ে মেয়ে সন্তান যার তাকে দিয়ে দিলেন, ছেলে সন্তান যার তাকে দিয়ে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি মেয়ে সন্তানওয়ালাকে মেয়ে ফিরাইয়া দিলেন, তেমনি ওই মেয়েওয়ালা বললেন, তোমার বিচার আমি মানি না, কারণ এই বিচার তুমি স্বজন প্রীতি করেছ, তোমার কাছে কোনো সাক্ষী নাই, তোমার কাছে কোনো প্রমাণ নাই, তোমার কাছে কোনো ডকুমেন্টস নাই, তুমি কিসের ভিত্তিতে বিচার করে দিয়ে আমার কোলের ছেলেটাকে ওই মহিলাটাকে দিলা, আর ওই মহিলার মেয়ে সন্তানটা আমার কোলে দিলা? আমি তোমার কাছে জানতে চাই, তোমার এই বিচার আমি মানি না। আমি হাইকোর্ট থেকে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করব। সুপ্রিম কোর্ট হলো হযরতে উমরের আদালত। আচ্ছা ভাই বলেন তো, উমর নরম না গরম? আরো আসতে বলেন, নরম না গরম? হযরতে উমর গরম হয়ে গেল। আহারে, আমার আদালতে বিচার চলে আসলাম, আর হযরতে আলীকে প্রধান বিচারপতির বিচারালয়ে বসে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবৈধ বিচার করলো নাকি? এটা কেমন কথা? গভীর কান লাগান মুসলমানেরা, একটু গভীর কান লাগান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে আমিরুল মুমিনিনকে বলে, আমিরুল মুমিনিন বলেন কি হয়েছে? যে গত রাত্রে একটা বিচার করেছো তুমি, গত দিনে তুমি এরকম বিচার করেছো, কিভাবে করেছো তুমি একটু আমাকে ব্যাখ্যা দিয়ে দাও। প্রাণের কলিজার ভাইয়ের আমার, গভীর কান লাগান। হযরতে আমিরুল মুমিনিন এবার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি কি কোরআন পড়েন নাই? পড়েছি। ওই কোরআন থেকেই আমি এই মহিলার বিচার সম্পন্ন করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উমর জানতে চাইল, কিভাবে তুমি এই বিচার করলা? কঠিন একটা বিচার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, মাননীয় আমিরুল মুমিনিন, আপনি গভীর কান দিয়ে শোনেন। ওই মহিলা যখন আমার কাছে বিচার নিয়ে আসলো, আমি একজন দাসীকে আমার সামনে নিয়ে আসলাম। দাসীকে বললাম, একটা মহিলাকে তুমি সাথে নাও, ওই মহিলাটাকে নিয়ে তুমি ওই ঘরের ভিতরে প্রবেশ করো। ঘরের ভিতরে প্রবেশ করার পরে ওই ঘরের ভিতরে যে ওই মহিলাটার স্তন থেকে দুধ দহন করে নিয়ে এসে তুমি আমার টেবিলের উপর রেখে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মহিলার সঙ্গে সঙ্গে দাসী এসে মহিলাকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রথম মহিলাটার দুধ দহন করে টেবিলের উপরে রাখলেন। দ্বিতীয় মহিলাটাকে হযরতে আলী নির্দেশ দিলেন। হযরতে আলী আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি গভীর কান দিয়ে শোনেন আমি বিচারটা কিভাবে করলাম।
দ্বিতীয় মহিলাটাকে দাসীকে বললাম আর একটা বাটি নাও। আমি আর এইরকম আর একটা বাটি নিয়েছেন, এইরকম একটি গ্লাস নিয়েছেন। নিয়ে যাওয়ার পরে দ্বিতীয় মহিলাটাকে ওই ঘরের ভিতরে প্রবেশ করায় দিয়েছেন। তার স্তন থেকে দুধ দহন করার নির্দেশ দেওয়া হয়েছে। তার দুধ দহন করে নিয়ে এসে টেবিলের মাঝখানে রেখে দেওয়া হয়েছে। ভাইরা আমার, এইবার আমিরুল মুমিনিনকে লক্ষ্য করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি এই দুধের দিকে তাকালাম আর মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা নিসার 11 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু এতগুলো মানুষ আল্লাহু আকবার বললে ভাই পাপ হবে? জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আল্লাহ তো এই কোরআনের আয়াতের ভিতরে বলেছেন যে একটা ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। মানে এক দনের মাটি যদি ছেলে পায়, আদন পাবে তার মেয়ে। এরকম আইন আপনাদের সমাজে আছে না নাই? বাপের সম্পত্তির থেকে ছেলে যদি 2 দনের মাটি পায়, মানে 2 একর পায়, তাহলে মেয়ে 1 একর পাবে। এরকম আইন আপনাদের এলাকায় আছে না নাই? কথা বলে না, আছে? ভাইরা আমার, আমিরুল মুমিনিনকে লক্ষ্য করে হযরত আলী বলতেছেন, ছেলে যাহা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। মহান রব্বুল আলামিনের এই আয়াতের দিকে তাকায়া আমি দুধের দিকে লক্ষ্য করে দেখলাম, ওই যেই দুধটা গাঢ় সেই দুধওয়ালা হলো ছেলেওয়ালার মা। সুবহানাল্লাহ বলবেন না? আর যেই দুধটা পাতলা সেই দুধওয়ালা মহিলা হলো মেয়ে সন্তানের মা। আমিরুল মুমিনিন এই আয়াতের দিকে তাকায়া যেই দুধওয়ালা মহিলাটা গাঢ় দুধ তার স্তন থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই মহিলাটাকে আমি ছেলে সন্তানটা তাকে উপহার দিয়ে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর পাতলা যেই দুধওয়ালা মহিলাটা তাকে আমি মেয়ে সন্তানটা দিয়ে দিয়েছি। ভাইরা আমার, গভীর কান লাগান। তাহলে বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারক না অন্যায় বিচারক? এমন ন্যায় বিচারক যেই বিচারক মায়ের স্তনের ভিতরে কখনো অসম্মতি করেন নাই। মায়ের স্তনের ভিতরও মেয়ে এবং ছেলেদের সমান অধিকারের ন্যায় বিচার স্থাপন করেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে, মায়ের স্তনের ভিতরে যেই রব্বুল আলামিন ন্যায় বিচার করতে পারে, সেই রব্বুল আলামিনের বিধান অনুযায়ী এই পৃথিবীর জমিনে যদি আইনগুলো প্রচলন করা হয়, বলুন তো দেখি এই দেশের এই সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কি হবে না? আরো আসতে বলে, হবে কি হবে না? কিন্তু দুঃখের বিষয় হলো যে সত্য, আমার দেশের ভিতরে ন্যায় বিচার এতদিন ছিল না। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার অন্যায় বিচার করে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই ট্রাইব্যুনাল গঠন করে, অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির ঘোষণা দিয়েছিল এবং নিজামী সাঈদীকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, ঠিক সেই মঞ্চে আগামী দিন ওই ট্রাইব্যুনালে এই স্বৈরাচারের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কি কাম শুরু হয়েছে। জুলাই এবং আগস্টের এই 24-এর বিপ্লবের যেই গণবিস্ফোরণ হয়েছে, প্রায় 2000-এরও বেশি মানুষ হত্যা করা হয়েছে এবং প্রায় হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে আছে। এই বিচার করার জন্য অলরেডি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিন্তু রেডি হয়ে কাজ শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই খাল খুঁড়েছে আলেম ওলামাদেরকে ধ্বংস করার জন্য,
ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআনকে ধ্বংস করার জন্য সেই খালে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা স্বৈরাচারের বিচার হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচার দেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আরো আসতে বলেন ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক, যেমনই ভাবে রাত পোয়ালে সকালবেলা সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং হবে, ঠিক কিনা? ঠিক এই অন্ধকার দূরীভূত হয়ে যাওয়ার পরে আগামী দিনে বাংলার জমিনে আজ হোক আর কাল হোক ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরতে হবে প্রিয় ভাইয়ের আমার। আপনারা কি মন খারাপ করলেন? শেষ করে দেব, শেষ করে দেব। না না, এই সময় যেহেতু শর্ট, এখানে হুজুররা সুরকুট দিচ্ছে। হ্যালো, এই যে হুজুর, এই যে হ্যালো, এই যে ভাই কি হয়েছে ভাই? দয়া করে উঠবেন না, যদি ওঠেন বলেন যে হুজুর শেষ করে দেন, তাহলে আমি মোনাজাত করে দেবো, আর কোনো সমস্যা নাই। ভাইয়ের আমার গভীর কান লাগান। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় বলেছেন সুম্মাস্তাকামু। আমি আয়াতটার তাফসীর শেষের দিকে যাচ্ছি, কান লাগান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছে, সুম্মাস্তাকামু মালাইকা, আর এই রবকে রব হিসাবে মেনে নিয়ে যারা নড়াচড়া করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর কান লাগান। এ ভাই কথা না বলি কি কোনো সমস্যা? কোনো সমস্যা? গভীর কান লাগান ভাইরা আমার। সুম্মাস্তাকামু, এইটার উপর যারা ইস্তেকামাত থাকবে। এর আগে নবীজির আমলে কিছু সাহাবা ইস্তেকামাত ছিল, আমি একটু কি দুই এক লাইন শোনাবো ভাইরা আমার। আব্দুল্লাহ বিন জাদাদাইন আল্লাহর নবীর একজন সাহাবী ছিল। তিনি কিন্তু আল্লাহর নবীজির একজন সাহাবী হয়েছিলেন। ছোট্টবেলায় বাবা হারিয়েছেন, চাচার বাড়িতে মানুষ হয়েছে। চাচার বাড়িতে 20 বছর বয়স হওয়ার পরে আল্লাহর নবীজি কালিমার দাওয়াত দিয়েছিলেন। ওই দাওয়াতটা তাকে ভালো লাগে। চাচাকে ডাক দিয়ে বলে, চাচাজি এই কালিমার দাওয়াতটা আপনাকে কেমন লাগে? কয় আমাকে ভালো লাগে না। কয় আপনাকে যেহেতু ভালো লাগে না, আমাকে ভালো লাগে, আমি আপনার সামনে পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। ভাইরা আমার, যেমনি যুবক কালিমার ঘোষণা দিয়েছেন, চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি এই কালিমা ঘোষণা দেওয়ার কারণে তোমার কি পরিণতি হতে পারে তুমি জানো? কয় বলো। কয় তোমাকে আমি যে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সম্পদ দিয়েছি, জমি দিয়েছি, জায়গা দিয়েছি, সব কিছু কেড়ে নিব রে। এই প্রেমের ভাইয়ের আমার, সব কিছু কেড়ে নেবেন। আব্দুল্লাহ বিন জাদাদাইন চিল্লায় চিল্লায় বলেন, চাচাজি আমি আপনাকে বলছি, আপনি শুনুন। আমি আপনাকে বলছি শুনুন। আপনার চেয়ে আমার রব যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই রব যদি গোটা পৃথিবী পরিমাণ টাকা পয়সা সোনা দানা দিয়ে আমাকে বলে তুমি কালিমা ছেড়ে দাও, আল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি কালিমা ছেড়ে দেব না। আল্লাহু আকবার। ভাইরা দেখেন তাদের ঈমান কি ছিল। ভাইরা আমার, সব কেড়ে নিলাম। আব্দুল্লাহ বিন জাদাদাইন রওনা হবে। প্রতিমধ্যে দেখতে পাইলেন, হে মুসলমানেরা, প্রতিমধ্যে চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে তোমার গায়ে যে লঙ্গিটা, তোমার পরনে যে লঙ্গিটা, এটা কার টাকার? কয় চাচা আপনার। কয় যেটা পাঞ্জাবি এটা কার টাকার? কয় আপনার। কয় যেহেতু আমার কথা তুমি শোনো নাই, অতএব তুমি যেহেতু কালিমা গ্রহণ করেছ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে থাকার নিয়াত করেছ, ভাতিজারে এই মুহূর্তে লঙ্গি এবং পাঞ্জাবি খুলে দিয়ে তুমি এখান থেকে চলে যাও। মুসলমান ভাইয়েরা আমার গভীর কান লাগান। আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন জাদাদাইনকে এরকম নির্দেশনা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির সাহাবী
সঙ্গে সঙ্গে পাঞ্জাবিটা খুলে দিলেন, লঙ্গিটা খুলে দিলেন। 20 বছরের যুবক লজ্জা স্থানে বাম হাত দিয়ে হেলে হেলে, মা কুড়ে ঘরে থাকে, কুড়ে ঘরের সামনে যে ডাক দিচ্ছেন, মা গো মা, তুমি ঘরের ভিতরে আসো নাকি মা? বৃদ্ধ মা কুড়ে ঘর থেকে বাইর হয়ে যুবক ছেলেকে যখন উলঙ্গ অবস্থায় দেখেছে, সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলে, বাজান কি হলো রে, তোমার কি হলো? তুমি তো ঘোড়া সোনা দানা টাকা পয়সা ভরপুর যুবক একটা ছিলে, তোমার কিসে তোমার লঙ্গি পর্যন্ত খুলে নিল রে বাজান? ভাইরা আমার, আব্দুল্লাহ বিন জাদদাইন আল্লাহর নবীজির এই সাহাবী মাকে ডাক দিয়ে বলে, মা ইসলাম গ্রহণ করার কারণে আমার লঙ্গিটা পর্যন্ত খুলে দিতে হয়েছে। মা তোমার ঘরের ভিতরে কিছু আছে নাকি? তুমি সেটা আমাকে দাও, আমার লজ্জা স্থানটা আমি হেফাজত করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আজ মুসলমান নির্বাচন হোক আর এমনি হোক, পাতি নেতা ঘুঘু নেতা যে যেখানে হোক, আইসে 500-1000 টাকা হাতে ধরে দেয়, সুদখোর আর গাঞ্জাখোরকে ভোট দিয়া সংসদে অবৈধ নেতাদেরকে বসায় দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? আপনি আমি আমরা যারা আছি সকলে মিলে ইসলামের পক্ষে থেকে, কোরআনের পক্ষে থেকে আমরা আগামী দিন আল্লাহর পথে আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ওগো আরশের মালিক আল্লাহ, গভীর রজনীতে আল্লাহ দক্ষিণ কামাতপাড়া জামে মসজিদের প্রাঙ্গণে আল্লাহ আমি গুনাহগার, কোরআন হাদিস থেকে কিছু কথা বলে রব্বুল আলামিন তোমার এই বান্দাদেরকে নিয়ে আমি দোকানে হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন এর যতটুকু সওয়াব হয় সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছে, আল্লাহ প্রত্যেকের কবরের সবখানা তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ওগো আসমানের মালিক, আমাদের অনুকরে আব্বা জান আম্মা জান দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে। আয় আল্লাহ, গ্রীষ্ম দিনে 70 মাসের রোদে খেতে খাটে কাজ করে আল্লাহ আমাদেরকে লালন পালন করে আমাদেরকে বড় করেছে রে মালিক। রব্বুল আলামিন, মানুষের বাড়িতে কাজ করে যখন আব্বা যান বাড়িতে ফিরে আসতেন, বাবাজিকে জড়ায়া ধরতাম, ডাক দিয়ে বলতাম, আব্বা আমাদের জন্য একটু মজা নিয়ে আসো রে বাবা। আব্বা যান চলে যাইতো বাজারে সদাইপাতি কেনার পরে নিজে না খেয়ে রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ে এসে খাওয়ায় খাওয়ায়া আমাদেরকে বড় করেছেন রে মালিক। রব্বুল আলামিন সেই বাবা অনেকের দুনিয়ার জমিনে নাই, সেই বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন
অনেকের মা জননী দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ, গভীর রজনীতে মা জননীর কথা স্মরণ হয়ে গেল। এতদিন তো মায়ের কষ্ট বুঝি নাই। আল্লাহ, আমার ঘরে যখন একটা কন্যা সন্তান তুমি দিয়ে দিলা, আমি দেখতে পাইলাম রব্বুল আলামিন, মায়ের ওই আমার কন্যাটা যখন ওর মায়ের ডান কাঁধে প্রসাব করে দেয়, তার মাথার বাম কাঁধের নিয়ে নেয়। বাম কাঁধে যখন প্রসাব করে দেয়, ওই বাম কাঁধে মা শুয়া গরম জায়গায় তার মাথাকে স্থান দিয়ে দেয়। রাতের বেলায় গরম জায়গায় যখন প্রসাব করে দেয়, ঠিক ওই গরম জায়গার ভিতরে প্রসাব করার পরে প্রসাবের উপরে মা জননী শুয়ে সন্তানটাকে বুকে নিয়ে সারা রাত কাটিয়ে দেয়। রব্বুল আলামিন, যে মা পুষ মাঘ মাসে ঠান্ডায় মা বাচ্চাদেরকে নিয়ে এভাবে লালন পালন করে আমাদেরকে বড় করেছেন, রব্বুল আলামিন, ওই মা জননী তাদের দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে রে আল্লাহ। তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। মা কত বড় ধন, বাবা কত বড় ধন, বোঝা যাবে না রে আল্লাহ। আল্লাহ, যাদের মা বাপ চলে গিয়েছে মালিক, তুমি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যাদের বাবা মা বেঁচে আছে তাদের খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই দক্ষিণ কামাতপাড়া মসজিদের উন্নয়নের জন্য যারা, আয় আল্লাহ, যেই যুবকেরা, যেই মুরব্বী বাবাজিরা এই মাহফিলের আয়োজন করলো, আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল খানা তারা সব আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিও রব্বুল আলামিন। এই মসজিদ উন্নয়নের জন্য যারা টাকা দিল, আল্লাহ, প্রত্যেকের টাকাগুলো তুমি কবুলিয়ত মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেকের এই টাকাগুলো দ্বারা আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, সভাপতি এবং প্রধান মেহমান সবাইকে তুমি কবুল করে নাও। খাস করে রব্বুল আলামিন আমার সম্মানিত বড় ভাই আল্লাহ সাইদুর ভাই, আল্লাহ, তিনি মোত্তালেব সাইদ ভাই, রব্বুল আলামিন আমাকে কষ্ট করে দাওয়াত দিয়েছে রব্বুল আলামিন, অনেকবার যোগাযোগ করেছেন। আল্লাহ, তুমি তার কণ্ঠটা ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ, দিনের খাদেম হিসেবে কবুল করে নাও। আজকে এখানে যতজন কথা বলেছে প্রত্যেককে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নাও, দিনের দায়ী হিসেবে কবুল করে নাও ও রব্বুল আলামিন। আর আমরা যারা দূর দূরান্তর থেকে শোনার জন্য এসেছি, আল্লাহ, প্রত্যেককে কালকে মাহফিল খানা নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। এই এলাকায় যত মানুষ রয়েছে রব্বুল আলামিন, প্রত্যেকে মানুষকে তুমি হেদায়েত দিয়ে দাও আল্লাহ। ব্যবসা বাণিজ্য, খেতে খামারে খায়রে বরকত দান করে দাও আল্লাহ। এই জায়গার ভিতরে কেউ অসুস্থ থাকলে তুমি সুস্থতার নেয়ামত দান করে দাও আল্লাহ। অভাবগ্রস্ত থাকলে তুমি অভাব মিটায়া দাও আল্লাহ। ঋণগ্রস্ত থাকলে তুমি ঋণ মুক্ত করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। মহিলা প্যান্ডেলে মা বোন যদি থাকে আল্লাহ, প্রত্যেক মা বোনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। যেই মায়ের সন্তান নাই রব্বুল আলামিন, সেই মাকে তুমি সন্তান দিয়ে দাও। যাদের সন্তান আছে প্রত্যেকটি সন্তানকে সুস্থতার নেয়ামত দান করে দাও
ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, পরিশেষে তোমার কাছে একটা আবেদন, এই মাহফিলখানা কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. آمين. كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله.